আমরা সকালের থেকে বিরোধী কাজ করছি, এখানে বহুত বাচ্চা কাচ্চা এই দাফল স্কুলে যাওয়া আসা করে। দুই তিন হাজার পরিবার আছে এখানে। এই লোকজন সব ওখানে সুলতানপুর বড় বাজারেও যায়, সব এই ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজটা করতেছে কে? জাহাঙ্গীর হোসেন কালু, 7 নম্বর ওয়ার্ডের কমিশনার। সাতক্ষীরা পৌরসভার 7 নং ওয়ার্ডে 2000 পরিবারের সেতু বন্ধন হিসেবে প্রাণসায়ের খালের মধ্যবর্তী বাঁশের ব্রিজ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সাতক্ষীরা পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ থেকে বাঁচাতে নিজ উদ্যোগে এই বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয়রা জানান, বেশিরভাগ হচ্ছে ভালো বলি, কারণ ওনার হচ্ছে সাহায্য করে, কোনো জায়গায় সমস্যা হলে উনি আগে এসে দাঁড়ায়। এধারে হচ্ছে স্কুলে যাই, ছেলেমেয়েরা স্কুলে যায়, আর হচ্ছে পিডিআর স্কুল সাতক্ষীরা বড় বাজার যায়। তারপর হচ্ছে সামনে স্কুল আছে, সে ছেলেমেয়েরা স্কুলে যায়, আর হচ্ছে পিডিআর স্কুলে যায়। এই সাঁকোটা ছেলে স্কুলে যায়, পরে ঝড়ে ওঠে। সাঁকো নির্মাণের আগে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হতো। বাঁশের সাঁকো নির্মাণ হওয়ায় মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। এই ব্যাপারে সাতক্ষীরা পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, আমার নাম শেখ জাহাঙ্গীর হোসেন কালু, আমি কাউন্সিলর সাতক্ষীরা পৌরসভা 7 নম্বর ওয়ার্ড। ইটাকাছার স্কুল খড়িবিলা বাগবাটে, এটা হচ্ছে আমার এলাকা। বিষয়টা হলো এই যে সাতক্ষীরা প্রাণসায়ের খালের ওপর দিয়ে যেন সাঁকো কাজ ইতিমধ্যে বলে শেষ হয়েছে। আসলে সমস্যা হলো এখানে আমার এই ওয়ার্ডের থেকে ওই পুরপাড়া এলাকাটায় প্রায় 2000 লোকের মতন বসবাস করে। এদিকে প্রায় 300-350 মতন বাচ্চা কাচ্চা ওই দাফল স্কুল, তারপরে পিটিআর স্কুল এবং অন্যান্য স্কুলই এবং বড় বাজারে শত লোক মনে করেন ওই সাঁকোতে যাতায়াত করত। কিন্তু ইতিমধ্যে সাঁকোটা ভেঙে গেছিল এই বর্ষার কারণে। পরবর্তীতে আমি কালকে কিছু লোকজন নিয়ে আমি ওটা মেরামত করে দিয়েছি। আমার দাবি আসলে সত্যি কথা বলতে কি, আচ্ছা এই টাকাটা আপনি যে মেরামত করে দিয়েছেন, এই টাকাটা এই টাকাটা আমার ব্যক্তিগত টাকা, আমি নিজে উদ্যোগে এটা করেছি। আমি সাবেক এমপি সাহেব একটা আশ্বাস দিয়েছিল, মীর মুস্তাক আহমদ রবি মহোদয় সাহেব, উনি বলেছিল আমি একটা ব্রিজ ওখানে করে দেবো, কিন্তু উনি সময়ের স্বল্পতার কারণে হয়তো সেটা করতে পারেনি। আমি বর্তমান সাতক্ষীরা সদর 2 আসনের মাননীয় সংসদ সদস্যর কাছে দাবি করব যে খুব দ্রুত হবে এই সাঁকো তো এখন থাকবে না, এখন ব্রিজ করে দেওয়ার জন্য এটা এলাকাবাসী আপনার কাছে দাবি করবে। সাথে সাথে আপনি প্রচেষ্টা করতেছেন। হ্যাঁ, সাতক্ষীরা পৌর মেয়র সাহেবকে কালকে বলার পরে উনি সরজমিনে তদন্তে আইছিল, উনি দেখে গেছে, উনিও একটা আশ্বাস দিয়ে গেছে। সাতক্ষীরা পৌর মেয়র, ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান সহ আরও ইঞ্জিনিয়াররা দেখে গেছে, দেখে দিয়ে ওনারা পরবর্তীতে একটা পদক্ষেপ নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছে। এই ধন্যবাদ। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN TV।